ভাঙা ডাল পড়েছিল, এটা মা নিয়ে যেতে চাইছে। পায়ের অবস্থা খারাপ। Hello guys, welcome back to my channel. Welcome to another video. পুরীতে আমাদের থার্ড ডে অ্যান্ড কালকে যেহেতু সারাদিন আমি কোনো ভিডিও করিনি, তাই আজকে ভাবলাম সকাল থেকে ব্লগ করা যায়। তো এখন আমি বেরোচ্ছি একটু মন্দিরে যাবো। বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে আমার লিফট খুলে গেছে। তো এখন অলমোস্ট 1:30 অ্যান্ড আমরা মন্দির যাচ্ছি। বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে আমি পড়ে গেছিলাম, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটার এগুলো চামড়াটা পিল হয়ে গেছে, তো ওটা এখন এরকম লাগছে। তো যাই হোক, আজকে গোটা দিন আমি ভেবেছি বাইরে বেরোবো। কালকে তো বেরোনোই হয়নি, প্রায় সন্ধ্যেবেলা যা বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিল। আজকে গোটা দিন ব্লগ করবো, তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো অ্যান্ড কেমন লেগেছে জানিও। এরকম ট্রাভেলের আরও ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আমরা এখন মন্দিরে এলাম, যে মাস্ক পরে নেব। অ্যাকচুয়ালি আমি যখন এসেছিলাম পুরীতে আমার অ্যাক্সিডেন্টের ঠিক 7 দিন পর, তার থেকে এখন আমি অনেক অনেক বেটার আছি। আর আজকে একাদশী, জানি না মন্দিরে কেমন ভিড় হবে, প্রচুর ভিড় হবে মনে হচ্ছে। তো যাই হোক, এখন ফার্স্ট আমরা যাবো। ভাঙা ডাল পড়েছিল, এটা মা নিয়ে যেতে চাইছে। আবার কেউ যেন না ভাবে যে আমরা ভেঙে নিয়ে যাচ্ছি। আমরা 1:30টার সময় ঢুকেছিলাম মন্দিরে, আর তখন ভোগ দেওয়া হচ্ছিল, ওই জন্য আমাদের এত লেট হলো। এখন বাজে 2:45। অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম, বাট খুব সুন্দরভাবে দর্শন করেছি, পুরো ফাঁকায়, মানে ভিড়টা অন্যদিকে ছিল আর আমরা অন্য দিক থেকে শর্টকাট থেকে একদম খুব সুন্দর করে দর্শন করেছি। এখন রুমে চলে এসেছি, এবার লাঞ্চ করবো অ্যান্ড তারপর একটুখানি লাইট হাউস যাবো। আমার পায়ের যা অবস্থা, বাট তাও যাব। এখন বাজে অলমোস্ট 5:30 অ্যান্ড এখন আমরা যাচ্ছি একটুখানি লাইট হাউসে, কারণ লাইট হাউস কালকে যাওয়া হয়নি। দিয়ে আর কোথাও যাবো না, লাইট হাউসের ওই বিচটাতে বসবো কিছুক্ষণ, তারপর মেবি একটু স্বর্গদ্বারে মার্কেটে যাবো, কারণ শপিং টপিং যা করার আজকেই করে নিতে হবে, কালকে রাতে ট্রেন। হ্যাঁ সবাই যাবো প্লিজ। বাই। অলরেডি আমার আঙুল মটকে গেছে সকালে মন্দিরে গিয়ে, আর টর্চার করো না। এদের এত নাটক। সকালবেলাও একজন নিয়ে যাবে বললো, চেপে গেছি, আটকে দিল, নামালো। যখন ও ভাড়াটা বললো যে আমি এত ভাড়ায় নিয়ে যাবো, তখন বলছে না আমরা এই ভাড়ায় নেবো না, যা তুই নিয়ে যা। তখন ওই টোটোওয়ালা ছেলেটাই বলছে যে না, মানে নিয়েও যাবে না, আবার আমরা যে দামে নিয়ে যাবো সেই দামে। আমরা প্রতি বছর আসি, একই জিনিস দেখি, তাও আমার একই জিনিস দেখতে প্রত্যেকবারই ভালো লাগে। মানে সবাই আমাকে বলে যে প্রত্যেক বছর তোরা এতবার করে পুরী গিয়ে কী পাস। তো আই ডোন্ট নো, আমার ভালো লাগে। সেম লাইট হাউসে আমি এই নিয়ে অনেকবার উঠেছি, বাট স্টিল হেয়ার আই অ্যাম। আগে আমরা আগেরবারও যখন এসেছি চটি পরে উঠেছি, বাট এইবার দেখলাম চটি খুলে উঠতে হচ্ছে, কারণ লাস্ট টাইম নাকি একটা লোক চটি পরে উঠতে উঠতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। তারপর থেকে এখন লাইট হাউসে চটি খুলে ওঠার নিয়ম চালু করেছে। এটা খুব ভালো করেছে অ্যাকচুয়ালি, কারণ এই ফ্লোরটা এত মানে সিঁড়িগুলো এত স্লিপারি। আগের বারই আমি স্লিপ করছিলাম অনেকবার। আমি উঠছি, আমি না নিচে তাকাচ্ছি না উপরে, আমি জাস্ট সোজা তাকিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি। মানে এদিক ওদিক তাকালেই আমার প্যানিক স্টার্ট হয়ে যাবে। বাকিটা আমি উঠে দেখাবো। পৌঁছে গেছি, পায়ের অবস্থা খারাপ।
এটা হচ্ছে বেস্ট পার্ট, মানে যখন এই সানসেটে সমুদ্রে এসে বসে থাকা। একটা একটা ছাড়িয়ে দাও 2 জায়গায়। তুমি তো শর্টকাটেই ছাড়াচ্ছ, আমি ভাবলাম কত কষ্ট করে ছাড়াবে। তাহলে আবার এটা ছাড়ানোর পয়সা কেন নিচ্ছ? কত সুন্দর ছাড়াচ্ছ, বাহ কি সুন্দর। কোনো তো কষ্টই হলো না। নিচে আমরা সন্ধ্যাবেলা লাইট হাউস থেকে রুম চলে এসেছিলাম, আবার এখন একটুখানি বেরোচ্ছি কারণ কালকেই বাড়ি ফিরতে হবে। আমরা বিচ মার্কেটে একটু মার্কেটিং জাস্ট ভিড়টা দেখো। রাত্রেবেলা আসি তখন আমরা এখানটাতে বসে ওয়েট করি ভোর হওয়ার, সানরাইজ দেখে, সানসেট বলছিলাম, ভোরবেলা নাকি আমি সানসেট দেখি। বেশি বলছো মাসি, আগের বার ছোটগুলো বাজবে। কাকাতুয়া। এখন অলমোস্ট 10টা বাজে, না 10টা বেজে গেছে, 10:30 বাজে হয়তো। আর আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এই রুম চলে এসেছি। এরপর জাস্ট প্রচণ্ড টায়ার্ড লাগছে কারণ আজকে প্রচুর ঘুরেছি সারাদিন, এক ফোঁটাও রেস্ট নিইনি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই বাই।